বিচার প্রক্রিয়ার মধ্যে একটি দীর্ঘ সময় লাগে আমাদের ইনভেস্টিগেশনে। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নেই। আপনি যেটা বলছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। বর্তমানে 2টি ট্রাইব্যুনাল কাজ করছে। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির 23 জন কর্মকর্তা এবং আমাদের প্রসিকিউশন টিমের এর আগে 15 জন কাজ করতো, এখন এটা বৃদ্ধি পেয়ে 20 জন কর্মকর্তা আমরা কাজ করছি। বিচার প্রক্রিয়ার মধ্যে একটি দীর্ঘ সময় লাগে আমাদের ইনভেস্টিগেশনে। যে 6টি মামলার বিচার ইতিমধ্যে হয়েছে আমাদের ওখানে, সেই 6টি বিচার আমি যোগদানের আগে 3টি, আমি যোগদানের পরে 3টি, এই 6টি বিচার কার্য শেষ হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য বলি, এই 6টি বিচারেরই আগে দীর্ঘ সময় আমাদের ইনভেস্টিগেশনে ব্যয় হয়েছে। বিচার প্রক্রিয়া তো একটা উল্লেখযোগ্য সময় লাগে, এটা আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করেন, দেখতে পারেন। এক একটা মামলায় আমাদের 15 থেকে 20 জন পর্যন্ত আমাদের সাক্ষ্য নেওয়া লাগে এবং তার পরবর্তীতে নানান প্রক্রিয়ার শেষে বিচারের রায় হয়। সেই হিসেবে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমি মনে করি যে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন, তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগুচ্ছে। আরো প্রায় আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আপনারা জানেন যে আমাদের একজন আসামি ওবায়দুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুবুল আলম হানিফ সাহেবের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। আমাদের যাত্রাবাড়ি তাইম ভুইয়া যে অত্যন্ত নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। এবং আরো কয়েকটি মামলা কিন্তু বিচার কার্যের প্রায় শেষ পর্যায়ে। আমরা মোটা দাগে যদি বলি, জিয়াউল আহসান, তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে, আমরা খুব বেশি সময় নিব না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি এবং আমরা সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি। অনেকগুলো রিপোর্ট হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন। কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। শাপলা চত্বরের বিচার কার্য আমরা শুরু করেছি। এরকম মোটা দাগে আমরা অনেকগুলো বিচার কার্য কিন্তু আমরা শুরু করেছি। জুলাইয়ের বিচারগুলোকে দিকের ভিত্তিতে যেমনটা দেখছি, পাশাপাশি আমরা কিন্তু গুম এবং ক্রসফায়ারের যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের 12টি মামলার রিপোর্ট যেগুলো আমাদের কাছে দিয়েছে, এগুলো পর্যায়ক্রমে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। এই তো এইভাবে চলছে। আর আমাদের যে লোকবল আছে, আমাদের যে লজিস্টিক যা সাপোর্ট আছে, তা দিয়ে আমরা নিরলসভাবেই আসলে তাদের এই বিচার প্রক্রিয়ার আমরা কাজ করে চলেছে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নেই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না। নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে, তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে, আইন অনুযায়ী বাস্তবায়ন হবে। আর বাইরে কিছু বলার না। আপনি যেটা বলছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে নিজে যদি উনি আইনের কাছে সমর্পণ করেন নিজেকে, উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো ওপেন আছে। কারণ হচ্ছে যে সরকার তো তার রায় বাস্তবায়নের জন্য আইনগতভাবে তার যে প্রক্রিয়া, সেটা সরকার করছে। পাশাপাশি উনি যদি নিজে থেকে আসার চেষ্টা করেন এবং নিজেকে আত্মসমর্পণ করেন বা যে প্রক্রিয়াই করেন, সেটা সেভাবে হবে। আইনে আপিলের সুযোগ আছে কিনা এর আগে আমি বলেছি যে আইনে যে সেকশন
21 সাবসেকশন 2 or 3 ওখানে সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যে 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে। ওই সেকশনটার মধ্যে আবার বলছে যে 30 দিন অতিবাহিত হওয়ার পরে তার কোনো আপিল দায়ের করা যাবে না। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে উনি আপিল কথার কথা উনি যদি আসেন, উনি যদি আপিল দায়ের করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে সেটা অ্যাপিলেট কোর্ট দেখবে আইন অনুযায়ী তার আপিল নেওয়ার সুযোগ আছে কিনা বা নাই। আমরা আপাতত দেখি যে 21-3 অনুযায়ী যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল লাই করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার মনে হয়।